তাহলে এই সকল নোটিশ দিয়ে লাভ নেই যতক্ষণ পর্যন্ত সিন্ডিকেট না ভাঙতে পারবে। এই সকল নোটিশ প্রকাশ করে কোনো লাভ নেই। যতক্ষণ পর্যন্ত সিন্ডিকেট না ভাঙবে আপনারা যতই টিকিটের দাম হ্রাস করেন না কেন, দেখবো অনলাইনে টিকিট বুক করা হয়ে গেছে, আমরা টিকিট কাটতে গেলে অনলাইনে পাচ্ছি না, গ্রুপ ফেয়ার ধরতে হচ্ছে, গ্রুপে টিকিটের দাম হাই। তাহলে এই নতুন প্রবাসীরা যদি গ্রুপে টিকিট কাটে তাহলে তারা এই সুযোগ সুবিধা পাচ্ছে না। আর যখন অনলাইনে টিকিট কাটতে যাবে অনলাইনে টিকিট পাচ্ছে না, তাহলে কি হবে? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তৌফিক আলাই আছি আপনাদের সঙ্গে। আশা করি আপনারা প্রত্যেকেই ভালো আছেন। তিনটা নোটিশ আছে আমার হাতে, তিনটা নোটিশ। এই যে দেখতে পাচ্ছেন তিনটা নোটিশ। এই তিনটা নোটিশ যেটা প্রকাশ করেছে এটা যদি সত্য সত্য কার্যকর হয় বা ঠিকঠাক মতো এই নোটিশ তিনটা যদি কাজ করে তাহলে প্রবাসীদের জন্য বিশাল সুখবর। আমার মনে হয় না কাজ করবে কি করবে না, তারপরও আপনাদের সাথে শেয়ার করতেছি। যদি কাজ করে তাহলে অনেক বড় সুখবর, আর যদি কাজ না করে তাহলে হয়তোবা সিন্ডিকেট ভাঙা যায়নি, যার কারণে কাজ করতেছে না। আর সিন্ডিকেট যতক্ষণ পর্যন্ত ভাঙতে না পারবে ততক্ষণ পর্যন্ত এইসব নোটিশ দিয়ে আমার মনে হয় না কোনো লাভ হবে। তারপরও যেহেতু আপনাদের জন্য সুখবর তাই শেয়ার করতেছি। দেখেন এখানে তিনটা নোটিশ। একটা নোটিশ হচ্ছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স থেকে দেওয়া হয়েছে, আরেকটা আমরা দেখতে পাচ্ছি এটা বিভিন্ন এজেন্সি থেকে দিয়েছে, এবং আরেকটা হচ্ছে আপনার বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় বিমান শাখা থেকে নোটিশ দেওয়া হয়েছে। তিনটা নোটিশের সিস্টেম কিন্তু একই রকম। আমি একটা পড়ে আপনাদেরকে শোনাচ্ছি কি বলেছে এই নোটিশটিতে। যদি ঠিকঠাক মতো কার্যকর হয় বা সিন্ডিকেট ভাঙে তাহলে প্রবাসীদের জন্য অনেক বড় সুখবর হতে যাচ্ছে এই নিউজটি। দেখেন এখানে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স থেকে যে নোটিশটি প্রকাশ করেছে এখানে বলা হচ্ছে এখানে ওয়ার্কার ফেয়ার নামে একটি সুবিধা চালু করেছে। ওয়ার্কার ফেয়ার নামে প্রবাসীদের জন্য ওয়ার্কার ফেয়ার নামে একটি সুবিধা চালু করেছে। যদি এই সুবিধাটা ঠিকঠাক মতো কার্যকর হয় এবং সিন্ডিকেট ভাগে তাহলে আমি মনে করি যে আমরা অনেক কম খরচে সৌদি আরবে আসতে পারবো। এখানে বলা হচ্ছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স সৌদি আরব ও মালয়েশিয়ায় যেতে সম্মানিত প্রবাসী কর্মীদের জন্য ভাড়ার বিশেষ ছাড় প্রদান করেছেন। ওয়ার্কার ফেয়ার নামে এই সুবিধা বিগত 10 ফেব্রুয়ারি 2025 থেকে চালু হয়েছে, যা আগামী 30 জুন 2025 পর্যন্ত প্রযোজ্য হবে। 10 ফেব্রুয়ারি থেকে চালু হয়েছে, 30 জুন পর্যন্ত এটা প্রযোজ্য, অর্থাৎ কার্যক্রমটা থাকবে। এখন এই ভাড়া শুধুমাত্র নতুন কর্মী ভিসা এবং একক যাত্রা টিকিটের ক্ষেত্রে প্রযোজ্য হবে। যারা নতুন কর্মী আসতেছে এবং একক যাত্রা টিকিটের ক্ষেত্রে প্রযোজ্য হবে। অনেকে আমরা গ্রুপে টিকিট কাটি, কাজ হবে না, একা একা যাত্রা করব এরকম প্রবাসীদের ক্ষেত্রে প্রযোজ্য হবে, অর্থাৎ যারা নতুন আসতেছে তাদের ভিতরে। ভালো করে বুঝবেন, আমি নতুন আসতেছি কিন্তু আমি গ্রুপে টিকিট কাটলাম, আমার জন্য প্রযোজ্য না। আমি নতুন আসতেছি এবং একক টিকিট কাটতে হবে, যেটা আমার টিকিটে আমি একজন, কোনো গ্রুপে টিকিটটা হওয়া যাবে না, এক্ষেত্রে প্রযোজ্য হবে। ওকে, আশা করি বুঝতে পেরেছেন। এখানে বলা হচ্ছে ঢাকা থেকে সৌদি আরবে বিশেষ রুটে বর্তমানে মূল্য ছাড়, যেমন 360 মার্কিন ডলার করেছে। বর্তমানে মূল্য হচ্ছে 360 মার্কিন ডলার, যেটা বাংলা টাকায় হচ্ছে 43,500 টাকা, যেটা পূর্বে ছিল কি 58,000 টাকা, যেটা হচ্ছে 480 মার্কিন ডলার। এখানে একটা প্রশ্ন থেকে যায়, সেটা আমি ভিডিও শেষে আপনাদেরকে বলতেছি। এখানে একটা প্রশ্ন থেকে যায়, এখানে বলতেছে ঢাকা জেদ্দা রুটে 480 মার্কিন ডলার, ঢাকা রিয়াদ রোডে 400 মার্কিন ডলার, ঢাকা মদিনা রোডে 430 মার্কিন ডলার এবং ঢাকা দাম্মাম রোডে 400 মার্কিন ডলার পূর্বে ছিল। এখন কত হয়েছে? এখন হয়েছে 360 মার্কিন ডলার, যেটা বাংলা টাকায় 43,500 টাকা বর্তমানে ডলার রেট অনুসারে। এবং ঢাকা কুয়ালালামপুর রুটে বর্তমান ভাড়া 150 মার্কিন ডলার, যেটা পূর্বে ছিল 175 মার্কিন ডলার। আশা করি বুঝতে পেরেছেন এখানে কি বোঝানো হচ্ছে। এখানে আরেকটা কথা বলা হয়েছে, ওয়ার্কার ফেয়ার নামে এই সুবিধা পেতে সম্মানিত যাত্রীদের বিএমইটি ক্লিয়ারেন্স কার্ড বা বিএমইটি সত্যায়িত ভিসা থাকতে হবে, অর্থাৎ বিএমইটি ক্লিয়ারেন্স কার্ড থাকতে হবে। সোজা কথা, আপনারা মালয়েশিয়া যান বা সৌদি আরব আসেন, আপনার বিএমইটি ক্লিয়ারেন্স কার্ড থাকতে হবে, ম্যান পাওয়ার হতে হবে। এখানে উল্লেখ্য যে উমরা বা ফ্যামিলি ভিজিট ভিসা বা রেসিডেন্সি ভিসাদারীরা এই বিশেষ ছাড় পাবে না। যারা উমরা করতে আসতেছেন তারা এই দামে টিকিট পাবেন না, যারা ভিজিট ভিসা আসতেছেন তারাও এই দামে টিকিট পাবেন না, বা যারা ছুটিতে গিয়েছেন এখন টিকিট কেটে আবার আসতে চাচ্ছেন তারাও এই সুযোগ সুবিধা পাবেন না। শুধুমাত্র নতুন যাত্রী এবং এককভাবে টিকিট কাটবে তারাই কিন্তু এই সুযোগ সুবিধাটা পাবে। এখন কথা হচ্ছে 10 ফেব্রুয়ারি থেকে 30 জুন পর্যন্ত এটা কার্যক্রমটা থাকবে বা এই সুবিধাটা আপনারা পাবেন।
এখন কথা হচ্ছে যে দেখেন এখানে বলা হচ্ছে পূর্বে ছিল কত ডলার, 480 মার্কিন ডলার, যেটা 58,000 টাকা। আদৌ কি আমরা ঢাকা রিয়াদ রোড, ঢাকা জেদ্দা রোড, ঢাকা মদিনা রোড, ঢাকা দাম্মাম রোডে আমরা কি এই 58,000 টাকা দিয়ে টিকিট পেতাম? পেতাম না। আমরা কত দিয়ে টিকিট কাটতে হচ্ছে বর্তমানে? 90,000, 85,000, 1 লক্ষ, 1,10,000 টাকা দিয়ে টিকিট কিন্তু কাটতে হচ্ছে। তাহলে এই সকল নোটিশ দিয়ে লাভ নেই যতক্ষণ পর্যন্ত সিন্ডিকেট না ভাঙতে পারবে। এই সকল নোটিশ প্রকাশ করে কোনো লাভ নেই। যতক্ষণ পর্যন্ত সিন্ডিকেট না ভাঙবে, আপনারা যতই টিকিটের দাম হ্রাস করেন না কেন, দেখবো অনলাইনে টিকিট বুক করা হয়ে গেছে, আমরা টিকিট কাটতে গেলে অনলাইনে পাচ্ছি না, গ্রুপ ফেয়ার ধরতে হচ্ছে, গ্রুপে টিকিটের দাম হাই। তাহলে এই নতুন প্রবাসীরা যদি গ্রুপে টিকিট কাটে তাহলে তারা এই সুযোগ সুবিধা পাচ্ছে না। আর যখন অনলাইনে টিকিট কাটতে যাবে অনলাইনে টিকিট পাচ্ছে না, তাহলে কি হবে? তাহলে আমাদের এট ফার্স্ট দরকার এই সিন্ডিকেটটাকে ভাঙতে হবে। এই সিন্ডিকেট ভাঙার একটাই উপায়, পাসপোর্ট নাম, ঠিকানা, পাসপোর্ট নাম্বার এগুলো ছাড়া কোনো টিকিট ইস্যু হবে না। যখন আপনি শুধুমাত্র একটা নামের উপরে টিকিট ইস্যু করতে পারবেন, তখনই আপনি সিন্ডিকেট গুলো এই নামের উপরে হাজার হাজার টিকিট ব্লক করে রাখে। যখন শুধু নাম দিয়ে টিকিট ইস্যু করা যাবে না, যখন পাসপোর্ট নাম্বার লাজিম লাগবে, অথবা পাসপোর্ট স্ক্যান করে পাসপোর্টের সকল কিছু ইনফরমেশন ঠিকঠাক মতো বসিয়ে তারপর একটা টিকিট ইস্যু করা যাবে, তখন কিন্তু এই ধরনের সিন্ডিকেটরা এই টিকিটগুলোকে ব্লক করে রাখতে পারবে না। তাই এই ধরনের নোটিশ বা এই ধরনের সুযোগ সুবিধা আমরা তখনই পাবো যখন সিন্ডিকেট ভাঙা যাবে। তবে আশা করতেছি যদি সিন্ডিকেট ভাঙে তাহলে হয়তোবা যে নোটিশটা প্রকাশ করেছে, যে সুবিধাটা আমাদেরকে দিচ্ছে, এটা যদি কার্যকর হয় তাহলে আমরা অনেক কম খরচে সৌদি আরবে আসতে পারবো। দয়া করে ভিডিওটিকে শেয়ার করে দিবেন, কারণ আপনার একটা শেয়ারের বিনিময়ে অনেক প্রবাসী ভাই সচেতন হতে পারে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলকে জানাচ্ছি আসসালামু আলাইকুম।